সৌদি আরবে নতুন আসতে চায় এবং আসার ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। বিদেশে ওইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, 3 মাসের ভিসা দিয়ে মানুষরা আইনে মানুষের বিপদে ফেলায় রাখে, কাজকাম দেয় না, আকামা দেয় না। আর যারা আসবে তাদের মানে খুব কাছের আত্মীয় ছাড়া তারা যেন না আসে। তবে যারা বিদেশ আসবেন রিসেন্টলি আগে কাজ জানা থাকতে হবে, তাহলে আপনি যে কোনো কাজে পেতে পারেন। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। FITV ফারুকুল আবার আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আকাশ ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায় ভাই? ভাই ব্রাহ্মণবাড়িয়া। তো আপনি সৌদি আরব যে আসছেন কত বছর হলো? এই 1 বছর। কি কাজ করেন সৌদি আরবে এসে? যে একটা কোম্পানি, ওইটাতে আমি কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেছি। তো যারা সৌদি আরবে নতুন আসতে চায় এবং আসার ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। যারা আসবে তারা একটু বুঝে শুনে যেন আসে, কারণ হচ্ছে কি এখন বিদেশে ওইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, 3 মাসের ভিসা দিয়ে মানুষরা আইনে মানুষের বিপদে ফেলায় রাখে, কাজকাম দেয় না, আকামা দেয় না। আর যারা আসবে তাদের খুব কাছের আত্মীয় ছাড়া তারা যেন না আসে। তারা খুব খোঁজখবর ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে যেন সৌদি আরবে কাছের আত্মীয় থাকলে তারা থাকতে সুবিধা এবং চাকরি নিতেও সুবিধা সহজ হয়ে যায়। আর যদি দালালের মাধ্যমে কেউ আসে সৌদির মাটিতে, তাহলে দালালে নিয়ে এসে এখানে ছেড়ে দেওয়ার পরে ডিউটি হয় না, আকামা লাগাতে পারে না, অনেক ভোগান্তিতে পড়তে হয়। আর এখন বিগত আপনার এই ফেব্রুয়ারি মাসে আপনার কি বলে চেকিং বেশি চলতেছে, প্রায় 20-22 হাজার লোক ধরে ফেলছে অলরেডি, আরো ধরবে ওরা। সৌদি আরব খুব বর্তমানে অনেক চেক চলতেছে। যারা আসবেন, আমার মেসেজ এতটুকুই, যারা আসবেন 3 মাসের ভিসা বা দালালের সাথে কথাবার্তা কনফার্ম করে বুঝে শুনে তারপরে আপনারা সৌদি আরব আসবেন। 3 মাসের ভিসা আসলে হয়তো বিপদে পড়তে পারেন, কেননা 3 মাস কিন্তু আপনার দেখতে দেখতে চলে যাবে। ডিউটি নেওয়া আসার সাথে সাথে কিন্তু ডিউটি নেওয়া যাবে না। হয়তো দালাল নিয়ে আসলে বলবো কি এই ডিউটি আজকে দিচ্ছি কালকে দিচ্ছি, এরকম করে আপনি 3 মাস পার করে দিব। তারপরে আপনার সৌদির অবৈধ হয়ে গেলেন। পাসপোর্টের মেয়াদ হয়তো ভিসার মেয়াদ 3 মাস তাতে থাকে, তারপরে আপনার অবৈধ হয়ে গেলে কিন্তু এখানে আপনি বিপদে পড়তে পারবেন, আপনি আকামা লাগাতে পারবেন না। যেহেতু আপনারা সৌদি আরবে আসবেন, আপনারা কিন্তু দেখে শুনে ভালো ভিসা নিয়ে কোম্পানিতে যদি আসতে পারেন তাহলে ভালো হবে, বিপদে হবে না। আর আপনারা 15 মাসের আকামা নিয়েই সৌদি আরবে আসার চেষ্টা করবেন। 15 মাসের আকামা বললেই ওরা দিয়ে দেয় না, ওদের সাথে কন্ট্রাক্ট থাকতে হবে, কথাবার্তা সব কিছু ঠিকঠাক করে সেরে তারপরে। কারণ দালাল হলে কি দালালকে ধরা যায় না, নিজের লোক হলে নিজের লোককে ধরা যায়। খুব নিকট আত্মীয় হলে ওইরকম ওদেরকে ধরা যায়। আর দালাল হলে ওরা কথাবার্তা বলে এক করে আর এক। এটাই মেসেজ, যারা আসবেন তারা খুব ভালোভাবে বুঝে শুনে তারপরে সৌদি আরবে আসবেন। তো আকাশ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি মূল্যবান কথা তুলে ধরার জন্য, সবাইকে পরামর্শ দেওয়ার জন্য। তো এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের সুমন ভাই। তো সবাই ভিডিওটা শেয়ার করে দেন, সুমন ভাইয়ের কাছ থেকে কিছু শুনে নিন। কত বছর হলো? ওই তো 1 বছর হয়ে গেল। তো সৌদি আরবে যে আসছেন কি কাজ করছেন? আমি আছি ভাই ভালো একটা কোম্পানি আছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, চিন্টেটিসি কোম্পানি। এই কোম্পানিতে ওয়ারিং হিসেবে জব করছি। বন্ধুরা, সুমন ভাই প্রথম ফ্রি বিশ্বাস ছিল, ওইখান থেকে কোম্পানিতে সাপ্লাইয়ের মাধ্যমে কোম্পানিতে ঢুকছে। কোম্পানিতে ঢোকার পরে চিন্টেটিসি একটা কোম্পানি আছে সৌদি, ভালো একটা কোম্পানি, সেই কোম্পানিতেই কাফালা হয়ে এখন বর্তমানে ইলেকট্রিক্যাল প্যানেলের ওয়ারিংয়ের কাজ করতেছে। এখানে ইন্টারনেট প্যানেল, যেটা ইন্টারনেটের মাধ্যমে অফ করা যায় অন করা যায়, সেই প্যানেলের কাজ সুমন ভাই ওয়ারিংয়ের কাজ করতেছে। তো সুমন ভাই আপনার কাজ কেমন? কাজ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছে এবং কাজও খুব ভালো। এটার মধ্যে শিক্ষা পরিণতি অনেক কিছু ভালো। তবে যারা বিদেশ আসবেন রিসেন্টলি আগে কাজ জানা থাকতে হবে, তাহলে আপনি যে কোনো কাজে পেতে পারেন। আর কারো রেন্ট করে আসা এগুলি দয়া করে আসবেন না, কারণ বাপের টাকা আছে, জমি বিক্রি করবেন না, বাপের টাকা আছে, সমস্যা নেই। 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে কোনো সমস্যা নেই। কারণ এখন দেখা যায় বিদেশ আসার পরে 5-10 লাখ টাকা খরচ করলেন, টাকা উড়াইতে উপার্জন করতে অনেক সময় নেই। তারপরে ফ্যামিলি, বাবা মা দেখশুন, তারপর চিকিৎসা, তারপর নিজের খরচ, এটাই কাজেই যারা আসবেন বুঝে শুনে আসবেন। আর রিসেন্টলি আপনারা যারা আসবেন ফ্রি ভিসা আসবে না, চেষ্টা করবেন
আপনারা ভালো একটা কোম্পানি জব করবেন, ভালো একটা কোম্পানি বিষয়ে আসতে পারলে খুব ভালো। তবে আসবেন বাইরে, যেহেতু দালাল আন্ডারে আসবেন, কিন্তু ভালো কাজ দিতে পারে এইসব দালালদের আসবে। আর যদি নিজে মানুষ হয়, তাহলে কাছে মানুষ হয়, তাহলে সবচেয়ে ভালো, আপনাকে বিপদে ফেলাবে না, কাজে লাগিয়ে দিবে, খুব ভালো থাকতে পারবেন এবং সুনাম অর্জন করতে পারবেন। এই হলো কথা। সুমন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথা তুলে ধরার জন্য, সবাইকে পরামর্শ দেওয়ার জন্য। সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করেন, ওনার মনের আশা যেন পূরণ করে প্রত্যেকে। ওয়ালাইকুম সালাম ভাই। মনির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি সৌদি আরব আসছেন কতদিন হলো? এই ফেব্রুয়ারি 4 তারিখ, অল্প দিনই হচ্ছে। প্রিয় বন্ধুরা, মনির ভাই সৌদি আরব এসেছে 4 তারিখ ফেব্রুয়ারি মাসের, হয়তো 17-18 দিন হলো সৌদি আরব বয়স, এখনও ডিউটি হয় নাই। তো যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে মনির ভাইয়ের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। তো মনির ভাই, আপনি কি আশা নিয়ে সৌদি আরব আসছেন? আপনার কাছ থেকে কিছু শুনে নেই। আমি তো আসছিলাম একটা আশা নিয়ে, যদি আশাটা আল্লাহ পূরণ করে, তো আমি সবার কাছে দোয়া চাই আমার আশার জন্য আল্লাহ পূরণ করে। আপনি সবাই আমার জন্য দোয়া করবেন। আপনি প্রথম কি সৌদি আরব আসছেন না আগে আরও অন্য কোথাও গিয়েছিলেন? আমি প্রথম দুবাই ছিলাম। ভালো একটা চাকরি পা, আর মনির ভাই মনের আশা যেন পূরণ হয়, উনি যেন ভালো টাকা রোজগার করে ইনকাম করে যেন পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে যেন চালাতে পারে।